নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব মানুষ কখন কাউকে হিংসা করে, কিভাবে বুঝবো কেউ আমাকে হিংসা করছে এবং হিংসার মনস্তত্ত্ব কী। মানুষ একজন আরেকজনকে হিংসা করবে, খুব স্বাভাবিক। এটা মানুষের সহজাত ধর্ম, করবেই সে। অনেকেই একজনের ভালো আর একজনকে দেখতে পারে না, সেটা তার নিজস্ব কিছু না পাওয়ার থেকে হয়। আর না পাওয়ার থেকেই সবাই যদি একই কাতারে থাকতো, তাহলে এই পৃথিবী সৃষ্টি হতো না। পাওয়া আর না পাওয়া নিয়েই মানুষের জীবন। শুধু মানুষ কারো ভালো দেখতে পারে না, খুশি হতে পারে না, মুখে ভালো বললেও ভেতরে ভেতরে জ্বলে যায়। কেন তার নিজের বেলায় এমনটা হলো না? আবার একজন মানুষ অন্য মানুষের বুদ্ধিমত্তাকেও হিংসা করে, কারণ তার নিজের ভেতর ওই বুদ্ধিটা নেই বলে। কেউ সুন্দর হলেও তাকে হিংসা করে, কেন? সে নিজে ওর মতো সুন্দর হতে পারল না। ভালো কিছু কোনো মানুষের ভেতরে থাকলেও একটা না একটা দোষ বা খুঁত খুঁজে বেড়ায়। এটা একটা মানসিক রোগ, কারণ নিজের ভেতর যা নেই সেটা অন্যের মাঝে দেখলেই সে সহ্য করতে পারে না, তাই সে অন্যকে হিংসা করে। এটা করা যাবে না। প্রতিটা মানুষ আলাদা চেহারা, তাই আলাদা সত্তা, বিবেক, বৈশিষ্ট্য নিয়ে সৃষ্টি। তাই মানুষের স্বভাব আর পাওয়া না পাওয়া আলাদা হবেই। অন্যের ভালো দেখে হিংসা করা, এই ভাবনাগুলো চলতে থাকলে দিনে দিনে সেই মানুষটা অসুস্থ হয়ে পড়বে মানসিকভাবে। তার চাওয়ার ব্যাপকতাটা বেড়ে গিয়ে একটা বদভ্যাসে নিমজ্জিত থাকবে। এটা কোনো ভালো অভ্যেস নয়। একজনের একটা জিনিস আছে, যেমন দামি গাড়ি আছে, অন্য একজনের আমারও ওই রকমটা চাই, সেটা ভাবা যাবে না। আমার প্রয়োজন বা আমার শখ হলে, সামর্থ্য থাকলে আমি কিনবো, কেন আরেকজনেরটা দেখে কিনতে হবে? এই ধরনের বদভ্যাস থেকে বের হয়ে আসতে হবে, না হলে নিজের জীবন আর যাদের সাথে আমাদের বসবাস, সবার জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠবে। অন্যের সুখ দেখে হিংসা না করে নিজের জীবনটা স্বাভাবিক করা উচিত, কারণ অন্যকে হিংসা করলে নিজের ভেতরে একটা রাগ, প্রতিহিংসা বেড়ে গিয়ে নিজেকেই আমরা কষ্ট দিচ্ছি, নিজের ক্ষতি করছি, নিজেকে নষ্ট করছি। এই ধরনের চিন্তা না থাকাই ভালো। যে ভালো জিনিসটা নিজের ভেতর নেই, সেই ভালোটা অন্যের মাঝে দেখলেই কিছু মানুষ একে অন্যকে হিংসা করে। এটা কিছু মানুষের রোগ। আবারও বলছি, নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত, তাহলেই ভালো মানুষ হওয়া যাবে। আমি আমার চিন্তাভাবনাগুলো বলার চেষ্টা করছি। সবাই আমাকে হিংসে করে কেন? এটা অনেক সময় প্রশ্ন অনেকে করে। আপনি হয়তো তাদের চেয়ে দেখতে অনেক বেশি সুন্দর বা মোহনীয়। হতে পারে আপনি অনেক বেশি ইন্টেলিজেন্ট, চালাক, ক্লেভার, বুদ্ধিদীপ্ত। হতে পারে আপনি তাদের চেয়ে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। হতে পারে আপনি তাদের চেয়ে অনেক বেশি প্রভাবশালী। হতে পারে আপনি তাদের চেয়ে অনেক বেশি বিত্তবান, অঢেল টাকা পয়সার মালিক। হতে পারে আপনি অনেক বেশি জনপ্রিয়। হতে পারে আপনি পরিণামদর্শী এবং আধুনিক। কাজেই এসব নিয়ে ভাববেন না। এক শ্রেণীর লোকের কাজই হচ্ছে হিংসা করা, তাতে কারো কিচ্ছু যায় আসে না। কেউ যদি আপনাকে হিংসা করে, সাধারণত কিছু আচরণ ও ব্যবহারে তা বোঝা যেতে পারে। এখানে কয়েকটি লক্ষণ আমি আলোচনা করছি। যেমন উপেক্ষা করা। উপেক্ষা করা যা আপনার সফলতাকে ছোট করে দেখা। যদি কেউ আপনার অর্জন, সফলতা বা গুণের প্রশংসা না করে বা সেগুলোকে ছোট করে দেখায়, তাহলে সেটা হিংসার একটা
লক্ষণ হতে পারে। তারা আপনার সফলতাকে ভাগ করার চেয়ে সেটাকে তুচ্ছ করে বেশি আগ্রহী হতে পারে। অতিরিক্ত সমালোচনা করা, যদি কেউ আপনাকে কোনো কারণ ছাড়াই অযথা সমালোচনা করে এবং প্রতিটি কাজে দোষ ধরার চেষ্টা করে, তাহলে সেটা হিংসার ইঙ্গিত হতে পারে। এ ধরনের মানুষ আপনার মনোবল কমাতে চেষ্টা করে। খুশি না হওয়া বা গোপনে খারাপ কামনা করা, আপনার ভালো কিছু হলে যদি কেউ সেটা নিয়ে খুশি না হয় বা মন খারাপ করে, তাহলে সেটি হিংসার লক্ষণ হতে পারে। এমনকি তারা মনে মনে চায় আপনি ব্যর্থ হন। পেছনে কুৎসা রটানো, যদি কেউ আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে খারাপ কথা বলে বা গুজব ছড়ায়, তাহলে সেটা সম্ভবত হিংসারই ইঙ্গিত দেয়। তারা অন্যদের সামনে আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে। আপনাকে নিয়ে প্রতিযোগিতা নেওয়া, যদি কেউ অপ্রয়োজনীয়ভাবে আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে এবং আপনাকে অতিক্রম করার চেষ্টা করে, তাহলে সেটা হিংসার প্রকাশ হতে পারে। তারা প্রতিটি বিষয়ে আপনাকে পেছনে ফেলতে চায়। সাহায্য করতে ইচ্ছুক না হওয়া, যদি কেউ আপনাকে উন্নতিতে সাহায্য করতে অস্বীকার করে এবং আপনার কষ্টের সময় পাশে না থাকে, তাহলেও সেটাও হিংসার দিক নির্দেশ করে। এরা চায় না আপনি সফল হন। কৃত্রিম বন্ধুত্ব, কিছু মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে বা বন্ধুর মতো আচরণ করে, কিন্তু গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করে। এটা সাধারণত হিংসার চূড়ান্ত পর্যায়ের লক্ষণ হতে পারে। মনে রাখবেন, সবাই সবসময় এভাবে নিজেকে বা নিজেদের হিংসা প্রকাশ করে না। কেউ কেউ সহজাতভাবেই গোপনে হিংসা করে। তাই কাউকে বিচার করার আগে তাদের আচরণকে বিভিন্ন দিক দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করা উচিত আমাদের। যেসব লক্ষণ দেখে বুঝবেন কেউ আপনাকে হিংসা করছে, এক্ষেত্রে করণীয় কী সেটা একটু জেনে রাখুন। আমরা অনেক সময় এমন মানুষের সাথে মিশি যারা বাইরে থেকে বন্ধুসুলভ, কিন্তু ভেতরে ভেতরে আপনার সাফল্য বা জনপ্রিয়তাকে সহ্য করতে পারছে না। হিংসা বা ঈর্ষা এমন এক অনুভূতি যা মানুষ মুখে স্বীকার না করলেও আচরণে ধরা পড়ে। চলুন জেনে নিই কেউ আপনাকে হিংসা করছে কিনা তা বোঝার উপায়। কিভাবে বুঝবেন? সব সময় প্রতিযোগিতা, যেটা বললাম, আপনি কিছু ভালো করলে সে সেটার চেয়ে আরও ভালো কিছু করতে চায়। আপনার সাফল্য তাকে অনুপ্রাণিত না করে অস্থির করে তোলে। প্রশংসার আড়ালে খোঁচা, মুখে বলবে তুমি তো দারুণ করছো, কিন্তু কথার ভেতরে লুকিয়ে থাকবে হালকা কটাক্ষ, যেমন তোমার ভাগ্যটা আসলে ভালো, সবাই তোমাকে সাহায্য করে। সব সময় আপনার ভুল খোঁজে। আপনি ভালো কিছু করলেও সে ত্রুটি বের করতে ব্যস্ত। কোথায় আপনি ভুল করলেন সেটাই খুঁজে বের করা যেন তার সবথেকে আনন্দ। মুখে মধু অন্তরে বিষ, আপনার সামনে বন্ধুর মতো ব্যবহার করে কিন্তু পেছনে আপনার সমালোচনা করে। এভাবে আপনার প্রতি অন্যদের ধারণা খারাপ করতে চায়। তুলনা করতে ভালোবাসে, আপনাকে অন্য কারোর সঙ্গে তুলনা করে, যেন আপনার সাফল্য বা দক্ষতাকে ছোট করে দেখানো। আপনার সাফল্যে খুশি হয় না, যেটা বলেছি। আপনি ভালো কিছু করলে সে খুশি হয় না, বরং চুপ হয়ে যায় বা হঠাৎ বিষয় পাল্টে ফেলে। হিংসুটে মানুষ আপনার স্টাইল, আপনার ধরন বা আচরণ নকল করে, কিন্তু কখনোই স্বীকার করে না যে সে আপনার কাছ থেকে শিখেছে। অনুকরণ করে কিন্তু স্বীকার করে না, যেটি বললাম। আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা, হিংসুটে মানুষ প্রায়শই এমনভাবে কথা বলে যাতে আপনি নিজের সক্ষমতা নিয়ে সন্দেহে পড়ে যান। কারো হিংসার কারণে নিজের মন খারাপ করে ফেলার দরকার নেই। শান্ত থাকুন, নিজের উন্নতিতে মন দিন। মনে রাখবেন, হিংসা সাধারণত নিজের অনিশ্চয়তা থেকেই জন্ম নেয়। তাই অন্যের নেতিবাচক আচরণের জবাব না দিয়ে আত্মবিশ্বাস ধরে রাখা আর নিজের পথে এগিয়ে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
হিংসুটে মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। সবসময় মুখোমুখি তর্ক না করে সীমারেখা টেনে দিন। নিজের সাফল্য নিয়ে অপরাধ বোধে ভুগবেন না। আপনি যা অর্জন করেছেন সেটা আপনার পরিশ্রমের ফল। ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান, যারা সত্যিই আপনাকে ভালোবাসে, পাশে থাকে, তাদের সঙ্গেই থাকুন। কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হওয়ার কিছু লক্ষণ আছে, অন্যদের ঈর্ষার সাথে কিভাবে মোকাবেলা করবেন সেটা। কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হওয়ার কি কি লক্ষণ? ঈর্ষা একটি কঠিন আবেগ, এটি জীবনের একটি স্বাভাবিক অংশ, এবং যদিও এটা অনুভব করা কঠিন হতে পারে, তবুও কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হওয়ার কিছু লক্ষণ বোঝা আপনাকে আপনার জীবনের মানুষে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। কেউ যদি আপনার প্রতি ঈর্ষান্বিত হয়, তার একটা লক্ষণ হলো যদি তারা আপনার সাফল্যের সমালোচনা করে বা তা ছোট করে। তারা হয়তো আপনাকে কি সফল করে তা নিয়ে প্রশ্ন তুলতে পারে, অথবা আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে। যদি কেউ ক্রমাগত নিজেকে আপনার সাথে তুলনা করে এবং আপনার প্রতিটি সাফল্যকে সমান করার চেষ্টা করে, তাহলে এটি আপনার প্রতি ঈর্ষার ইঙ্গিত দিতে পারে। আরেকটি লক্ষণ হতে পারে তাদের আশেপাশের পরিস্থিতি এড়িয়ে চলা, যেমন সামাজিক অনুষ্ঠান, কর্মক্ষেত্র। যদি কেউ আপনার যদি কেউ সাধারণত অন্যদের সাথে থাকতে পছন্দ করে, কিন্তু আপনি যখন পৌঁছান তখন তারা সর্বদা প্রথমে চলে যায়, তাহলে এটি ঈর্ষার লক্ষণ। কেউ যদি ক্রমাগত আপনার ছদ্মবেশ ধারণ করার চেষ্টা করে অথবা আপনার স্টাইল অনুকরণ করার চেষ্টা করে, তাহলে এটাও একটি ইঙ্গিত হতে পারে যে তারা ঈর্ষান্বিত। যারা অন্যদের প্রতি ঈর্ষান্বিত, তারা নিজেদের সম্পর্কে ভালো বোধ করার জন্যে এবং তাদের জীবনও একই রকম কিছু ঘটছে বলে মনে করার জন্যে তাদের অনুকরণ করার চেষ্টা করতে পারে। যখন নারীদের একে অপরের প্রতি ঈর্ষা করার কথা আসে, তখন তা প্রায়শই সরাসরি সমালোচনার পরিবর্তে প্রতিযোগিতা এবং তুলনার মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি একজন মহিলা অন্য মহিলার সাফল্যের দ্বারা হুমকির সম্মুখীন হন, তাহলে তিনি সূক্ষ্ম কাজের মাধ্যমে তার ঈর্ষা প্রকাশ করতে পারেন। যেমন এক একটি উচ্চারণমূলক কথোপকথন বা অন্য ব্যক্তির পোশাক পছন্দ সম্পর্কে কৌতুকপূর্ণ মন্তব্য করা। অন্যান্য লক্ষ্যগুলির দিকে নজর রাখতে হবে, যেমন কেউ হঠাৎ করে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, অথবা কথোপকথনের সময় যদি তারা আপনার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। যারা ঈর্ষান্বিত বোধ করে তারা এমন বিষয়গুলি থেকে নিজেদের বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারেন, যা তাদের অস্বস্তিকর করে তোলে, এবং এটি তাদের মনোভাবের মধ্যেও প্রতিফলিত হতে পারে। তো যদিও কোনো ব্যক্তি সর্বদা দেখানোর চেষ্টা করে অথবা আপনার অর্জন থেকে মনোযোগ সরিয়ে নেয়, তাহলে এটি আপনার কৃতিত্বের প্রতি অন্তর্নিহিত ঈর্ষার ইঙ্গিত দিতে পারে। উদাহরণস্বরূপ, কেউ আপনার থেকে স্পটলাইট কেড়ে নেওয়ার প্রয়াসে তাদের নিজস্ব সাফল্য বা কৃতিত্ব নিয়ে গর্ব করতে শুরু করতে পারে। কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হচ্ছে এমন লক্ষণ চিনলে পরিস্থিতি কিভাবে সর্বোত্তমভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কে অন্তর্দৃষ্টি পেতে সাহায্য করতে পারে। আপনি সরাসরি তাদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিন অথবা আরও সূক্ষ্ম পদ্ধতি গ্রহণ করুন। এই বৈশিষ্ট্যগুলি বোঝা আপনার চারপাশে লোকেদের সাথে স্পষ্টতা এবং মসৃণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করতে পারে। দিনের শেষে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেরই মাঝে ঈর্ষার সম্মুখীন হয়, এবং এটি ব্যক্তি হিসাবে তাদের পরিচয় নির্ধারণ করে না। আবেগে স্বীকার করুন, তবে নিজের সাফল্যের দিকে মনোনিবেশ করার জন্যে যথাযথ চেষ্টা করুন। ঈর্ষা এবং ঈর্ষা দুটি আবেগ যা একজন ব্যক্তির জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে। যদিও উভয় আবেগের মধ্যে এমন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা জড়িত যা অন্য কারো কাছে, তবুও তাদের একটার মধ্যে স্পষ্ট সম্পর্ক রয়েছে। ঈর্ষা তখনই হয় যখন কেউ তার নিজের কিছু হারানোর ব্যাপারে নিশ্চিত বা উদ্বিগ্ন থাকে। এটি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি হারানোর ভয়। ঈর্ষার অনুভূতি তখনই দেখা দেয় যে
যখন আপনি নিজের মর্যাদা বা সম্পত্তি ধরে রাখার জন্যে অন্য ব্যক্তির সাথে প্রতিযোগিতা করেন। এটি নিরাপত্তাহীনতার জায়গা থেকে আসে এবং সঠিকভাবে পরিচালনা না হলে এটি বেশ ক্ষতিকারক হতে পারে। অন্যদিকে ঈর্ষা হলো সেই আবেগ যা তখনই প্রকাশ পায় যখন আপনি অন্য কিছু মূল্যবান কিছু চান, যেমন বস্তুগত সম্পদ, সৌন্দর্য, সাফল্য। ঈর্ষার বিপরীতে ঈর্ষা নিরাপত্তা থেকে আসে না, এটি এমন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যা অন্য কারো কাছে ইতিমধ্যেই আছে, অর্থাৎ প্রশংসা বা আকাঙ্ক্ষার বস্তু। তাই বলবো যে কাউকে ঈর্ষা না করাই ভালো। তোমার সাফল্যের যারা সমালোচনা করে, অকৃত্রিম প্রশংসা করুন, তোমাকে উপেক্ষা বা এড়িয়ে চলা, নীরব আচরণ করা, নিজেদের সাথে তুলনা করা, অন্যদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করা, অথবা আপনার সম্পত্তি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা। তারা প্রায়শই অপর্যাপ্ত বোধ করে এবং নিজেদের ভালো বোধ করার জন্যে তাদের চারপাশের লোকেদের ছোট করে দেখে। তারা অন্যদের কি আছে তার প্রতি খুব বেশি মনোযোগ দেয়, অন্যদিকে নিজেদের কৃতিত্বকে উপেক্ষা করে। তারা কম আত্মসম্মান এবং নিরাপত্তাহীনতার অনুভূতির সাথে লড়াই করে। তারা নিজেদের শ্রেষ্ঠ মনে করার জন্যে ক্রমাগত অন্যদের সাথে নিজেদের তুলনা করে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ঈর্ষা এবং হিংসা সঠিকভাবে পরিচালিত না হলে ক্ষতিকারক হতে পারে। তাই আমাদের আবেগকে সুস্থ উপায়ে পরিচালনা করার জন্যে পদক্ষেপ নেওয়া অপরিহার্য। আমাদের নিজেদের সাফল্য এবং অর্জনের উপর মনোযোগ দেওয়া উচিত, অন্যদের সাথে নিজেদের তুলনা করার পরিবর্তে। আমাদের নিজেদের এবং আমাদের চারপাশের মানুষের ইতিবাচক বৈশিষ্ট্য এবং গুণাবলীগুলোকে স্বীকৃতি দেওয়া উচিত। আমাদের কি নেই বা কি করতে পারি না তার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে উপরন্তু আত্মভালোবাসা এবং ইতিবাচকতা অনুশীলন করা গুরুত্বপূর্ণ, যাতে আমরা নিজেদের মধ্যে সন্তুষ্টি খুঁজে পেতে পারি এবং অন্যদের কাছ থেকে বাহ্যিক অনুমোদনের উপর নির্ভর না করে পরিতৃপ্তির উৎস হিসাবে কাজ করতে পারি। ঈর্ষা এবং ঈর্ষার মধ্যে পার্থক্য বা ঈর্ষা এবং হিংসার মধ্যে পার্থক্য বোঝা উভয় আবেগকে সুস্থভাবে পরিচালনা করার জন্য অপরিহার্য। আমাদের নিজস্ব অনুভূতি বোঝার মাধ্যমে আমরা আমাদের প্রতিক্রিয়াগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে দেওয়ার পরিবর্তে নিয়ন্ত্রণের দিকে পদক্ষেপ নিতে পারি। এটি সবসময় সহজ নয়, তবে আমরা যদি আরও ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে চাই তবে এটা অবশ্যই চেষ্টা করার যোগ্য। তাই বিশ্বের 700 কোটি মানুষের মধ্যে এতে অবাক হওয়ার কিছু নেই যে ঈর্ষা একটি সাধারণ আবেগ। ঈর্ষা পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী, প্রেমিক, সঙ্গীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করতে পারে। তীব্রতা এবং ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। এটি স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর হতে পারে। যদি নিয়ন্ত্রণ না করা হয় তবে এটি ধ্বংসাত্মক আচরণের ধরন তৈরি করতে পারে। তাহলে বর্জন, তারা আপনাকে বাইরে যেতে বা আড্ডা দিতে আমন্ত্রণ জানায় না। সমালোচনা, তারা আপনার কৃতিত্বকে ছোট করে দেখায়। নাশকতা, তারা আপনার জন্যে জিনিসগুলোকে কঠিন করে তোলার চেষ্টা করে। প্রতিযোগিতা, তারা যে কোনো উপায়ে আপনাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। নিয়ন্ত্রণ, তারা আপনার আচরণ বা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নেতিবাচকতা, তারা আপনার কাজের দোষ খুঁজে বেড়ায় এবং দ্রুত প্রস্তুত থাকে তার জন্যে। সমর্থনের অভাব, যখন আপনার জন্যে ভালো কিছু ঘটে তখন তারা উত্তেজিত বলে মনে হয় না। মনস্তাত্ত্বিক স্তরে ঈর্ষান্বিত ব্যক্তির বৈশিষ্ট্য থাকতে পারে, যেমন আত্মসম্মানবোধ কম, নিরাপত্তাহীনতার অনুভূতি এবং যোগ্যতার অভাব, অন্যদের বিশ্বাস করতে অসুবিধা
এবং সম্ভাব্য প্রতিযোগিতার দ্বারা হুমকি বোধ করা। বর্তমান পরিস্থিতির উপর ক্ষমতা ও আধিপত্যের প্রয়োজন, যাদের নিরাপত্তা বা সাফল্যের জন্য হুমকি স্বরূপ মনে করা হয় তাদের প্রতি শত্রুতা, প্রত্যাখ্যান বা সমালোচনা মোকাবেলা করতে অক্ষমতা বা পরিত্যক্ত হওয়ার ভয়। ঈর্ষা একটি শক্তিশালী আবেগ হতে পারে এবং কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হওয়ার লক্ষণগুলি চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে ঈর্ষান্বিত ব্যক্তির মনস্তত্ত্ব জটিল, কিন্তু সচেতনতা, বোধগম্যতা এবং সুস্থ মোকাবিলার কৌশলের মাধ্যমে ঈর্ষাকে আপনার লক্ষ্য অর্জনে বাধা না দিয়ে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব। তাই ঈর্ষা একটি শক্তিশালী আবেগ, বিশেষ করে মহিলাদের মধ্যে। একজন মহিলা অন্যের সাফল্য সম্পর্কে জীবনধারা নিয়ে ঈর্ষাবোধ করা অস্বাভাবিক নয়, কিন্তু কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হওয়ার। তাই এই বৈশিষ্ট্যগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেলাসি আমাদের জীবনে একটি পার্ট, কিন্তু জেলাসি করে কোনো লাভ নেই। নিজের দক্ষতা দিয়ে আপনার সফলতাকে জীবনে অর্জন করুন। ভালো থাকবেন।